আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে বাটন ফোনের প্রবলেম হচ্ছে অটো চার্জিং। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে স্ক্রিনে চার্জে লাগানো নাই, তারপরেও ব্যাটারি পার্সেন্ট নিচ্ছে, চার্জ শো করছে, চার্জ হচ্ছে। এটি হচ্ছে আপনার চার্জিং আইসি থেকে প্রবলেম হয় বা কোনো ধরনের আপনার লিকুইড জমা থাকলে বা কোনো আইসিতে শর্ট হয়ে থাকলে এরকম সমস্যাটা দেখা দেয়। তো আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে ফোনটি চার্জে লাগানো নেই, তারপরেও ফোনে চার্জ নিচ্ছে। আসলে কি চার্জটা বাড়বে? কখনোই না, এটা হচ্ছে ব্যাটারির চার্জ ফুরায় যাচ্ছে আর কি। তো এটা করা আছে, আমরা ভালোভাবেই দেখা দিচ্ছি। এখন আমরা প্রাথমিক চিকিৎসার দ্বারা আগে দেখব যে কাজটা হয় কি না। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, ফোনটি খুলে ফেলি। তো প্রাথমিক চিকিৎসা বলতে আমরা ফোনটি আগে ভালো করে খুলে নেব। খুলে নেওয়ার পরে একটু সাবধানতার সাথে ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়ে দেখব যে আসলে কাজ হয় কি না। তো আমরা এটি ভালোভাবে থিনার দ্বারা ওয়াশ করবো। আগে খুলে নিই, কিপ্যাডটা উঠাবো। হ্যাঁ, একটু একটু ভালো করে জুম করে দেখাই। অধিকাংশ সময় এখানে একটা ক্রিস্টাল আইসি আছে। আপনার এখানে একটা মানে আইসিতে শর্ট করে দিলে প্রথমত এই কাজটি হওয়ার সম্ভাবনা থাকে, বা আমরা সবার আগে দেখি একটু লাইনটা জম্পার করে দেখি কি হয়। না হলে সিপিইউ আইসি থেকে প্রবলেম হয়ে থাকে অধিকাংশ সময়। তো আগে আমরা চার্জিং আইসি থেকেই কাজ করে দেখব যে কাজটি কমপ্লিট হয় কি না। একটু ভালো করে জুম করে দেখাই। এই যে এখানে একটা আইসি আছে, এই আইসির এই পাশ আর ওই পাশ জাম্পার করে দেবো। একটু জাম্পার করে দেবো। জাম্পার করে দেওয়ার পরে দেখবো যে লাইনটি পায় নাকি। তবে অধিকাংশ সময় এই আইসিটির কারণেও চার্জ আপনার ফ্যাক চার্জিং হয়ে থাকে বা অটো চার্জিং হয়ে থাকে। তো এই আইসিটি চেঞ্জ করলে হওয়ার সম্ভাবনা থাকে অধিকাংশ সময়। তো এই যে এই আইসির পাশে যে একটি 4 আইসি আছে, তো আমরা জাম্পার করে দিয়েছি। এই তো একটু ভালোভাবে জাম্পার করব যেন সাইড সুইডে কোনো পার্টসের যেন শর্ট না হয়। জাম্পার করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমত আগে প্রাথমিক কাজ করব। সম্পূর্ণ ফোনটি ভালোভাবে ওয়াশ করে নেব। কিছু ক্ষেত্রে কোনো ধরনের শর্ট হয়ে থাকলে, চার্জিং পিনের যেগুলো পয়েন্ট থাকে সেই পয়েন্টগুলো শর্ট হয়ে থাকলে এভাবে ফ্যাক চার্জিং হয় বা আপনার অটো চার্জিং হয়ে থাকে। তো আমি আগেই প্রথমত এই ফোনটি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, যার কারণে এবার ওয়াশ করলাম না, সরাসরি আইসির কাজ করলাম। তো আপনারাও এটি সর্বপ্রথমে আগে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকবেন, ওয়াশ করে দেখবেন যে কাজ কমপ্লিট হয় কি না। যদি কাজ না হয় সেই ক্ষেত্রে আপনারা আইসি কাজ করে থাকবেন। তো আমার এটি আইসি কাজ করা হয়ে গেছে। ওয়াশ করার পরে হয়নি, তার পরবর্তীতে আমি আইসি কাজ করলাম, জাম্পার দিলাম। এখন দেখি চেক দিয়ে কি হয়। যদি চেক দেওয়ার পরেও ভিউয়ার্সরা আপনারা যদি দেখেন যে কাজ হয়নি, সেক্ষেত্রে আমরা চার্জিং আইসিটাই চেঞ্জ করে ফেলবো। তো এখানে আমি জাম্পার কোর্স আগে চেক দিয়ে দেখি কি হয়। এই তারগুলো ভালো করে সেট আপ করে নেব, নয়তো ডিসপ্লেতে চাপ ফেলে ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চেকে চলে যাই। তো ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। মনে হচ্ছে এই যে দাগা লাফাচ্ছে না, চার্জার নিচ্ছে না। তো আমরা চার্জে ঢুকে দেখবো যে এখন চার্জ নিচ্ছে কি না। কোনো ধরনের সিগন্যাল দিচ্ছে না এখনও। তো আমরা পিনটা শো করাই। হ্যাঁ, এই তো চার্জে ঢুকালাম, ফোনও চার্জ নিচ্ছে। এখন